আমরা শিখব ম্যাট্রিক্সের র্যাঙ্ক। ম্যাট্রিক্সের র্যাঙ্ক কাকে বলে এটি আমরা আগে জেনে নেই। ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে একটি ম্যাট্রিক্সের সবচেয়ে বড় অশূন্য মান বিশিষ্ট অনুরাশিকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। এখন আমাদের এ যদি একটি ম্যাট্রিক্স হয়, সাপোজ এ যদি একটি ম্যাট্রিক্স হয়, এর মান দেওয়া হচ্ছে 1 2 3 1 2 3 1 2 5 2 4 8। আমরা এটি একটি ম্যাট্রিক্স নিলাম। এখন আমাদের এই ম্যাট্রিক্সে যদি র্যাঙ্ক কত বলা হয়, যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, তাহলে আমরা ফার্স্ট যে কাজটি করব, কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হলে আমরা এর নির্ণায়ক বের করব। তো নির্ণায়ক আমরা মডুলাস অফ এ বের করব। তাহলে আমরা এখানে নির্ণায়ক যদি বের করি, তাহলে নির্ণায়কের নিয়ম হচ্ছে প্রথমে আমরা 1 কমন নেব। এই 1 যদি আমরা নেই প্লাস 1, তাহলে আমাদের এই দিকে বাদ দিতে হবে, এই দিকে এই দুটো থাকে। তাহলে 8 আর 2 গুণ করলে হচ্ছে 8 2 কোনো 16 মাইনাস 4 5 20 প্লাস, তারপর আমরা নেব -2। -2 যদি আমরা নেই, তাহলে আমাদের এই দিকে আর এই দিকে বাদ যাবে, আমাদের থাকবে 1 8 2 5। তাহলে 8 আর 1 গুণ করলে হচ্ছে 8 মাইনাস 5 আর 2 গুণ হচ্ছে 10 10। দেন আমরা নিব হচ্ছে প্লাস 3 কমন নিলে আমাদের এইদিকে সারি আর কলম বাদ দিলে আমাদের থাকতেছে 1 4 2 2। তাহলে 4 মাইনাস 2 আর 2 গুণ হচ্ছে 4। এখন আমরা এখানে প্লাস 1 থাকতেছে 1 ইন্টু এখানে আমাদের বিয়োগ করলে হচ্ছে -4, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে -2, এখানে -2 থাকে, আর এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে ইন্টু 0। তাহলে এখানে হচ্ছে -4 +4, এখানে 0। তাহলে আমরা এই নির্ণায়কের মান বের করে দেখতে পাচ্ছি যে এখানে এই এ যে আমাদের ম্যাট্রিক্সটি দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের হচ্ছে নির্ণায়কের মান হচ্ছে 0। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে কি 0। তাহলে আমাদের সংজ্ঞাতে বলা হয়েছে যে একটি ম্যাট্রিক্সের সবচেয়ে বড় অশূন্য মান বিশিষ্ট অনুরাশিকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। অশূন্য মান এখানে আমাদের রাখবে, যেহেতু এই ম্যাট্রিক্সের আমরা এখানে এই নির্ণায়ক মডুলাস অফ এ বের করে দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের আমাদের কি মান আমরা পাচ্ছি 0। তাহলে আমাদের কিন্তু এখনো র্যাঙ্ক বের হয়নি। তাহলে 0 যদি আমাদের বের হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এখন আমরা অনুরাশিতে যাব। আমরা মডুলাস বের করে দেখলাম যে কি 0 এসেছে। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা কিভাবে বের করব? আমাদের যেহেতু অশূন্য মান নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমরা এখন অনুরাশি বের করব। যেহেতু বলা হয়েছে কি অনুরাশির কথা বলা হয়েছে, তাহলে আমরা যদি প্রথমে এখানে 1 নেই, তাহলে 1 এর অনুরাশি ক্ষেত্রে হবে আমাদের 1 এর অনুরাশি, এই মানটা যদি নেই, তাহলে এর অনুরাশি আমাদের হবে হচ্ছে 1। যখন নিব আমাদের এদিকে আমাদের এই সারি আর কলম বাদ যাবে, আমাদের মান থাকবে হচ্ছে 2 5 4 8। তাহলে আমরা যদি গুণ করে দিই, তাহলে 8 2 কোনো 16 মাইনাস 4 5 20। তাহলে আমরা প্রথম অনুরাশি বের করে -4 মান পাচ্ছি। -4 কিন্তু নট ইকুয়াল 0, এটা কিন্তু 0 রাশি না, মানে মানটা 0 না। তাহলে আমরা এখানে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 2 5 4 8। এখান থেকে আমরা নট 0 পাচ্ছি, -4 পাচ্ছি। তাহলে এই ম্যাট্রিক্সটি কি হচ্ছে, দুটো সারি দুটো কলাম, মানে 2/2 ম্যাট্রিক্স। তাহলে এর ক্রম হচ্ছে 2/2। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। যখন আমাদের এই মডুলাস অফ এ বের করার পর 0 আসবে, তখন আমরা কি করব, অনুরাশি বের করব। অনুরাশি বের করার পর আমরা দেখব যে আসলে আমাদের মান 0 আসে কিনা। যদি আমাদের
জিরো না আসে তাহলে আমরা 2/2 ম্যাট্রিক্স আমরা পাবো, তখন আমরা ধরে নেব তো র্যাঙ্ক হবে 0। এখন আমাদের এই 2/2 করার পর যদি আমাদের 0 আসে তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা 1 বসাবো। অর্থাৎ আমরা প্রথমে যেটি ছিল 3/3 এখানে তিনটা সারি, এই ম্যাট্রিক্সটা কি 3/3, 1 2 3টা সারি 3টা কলাম, তাহলে 3/3-তে আমরা মডুলাস অফ এ বের করে দেখলাম 0। তাহলে যখন 3/3 0 হবে, আবার যদি আমরা 2/2 বের করে 0 পাই, 2/2 যদি বের করে 0 পাই, যদি আমাদের এখানে আমার 0 আসতো, সেক্ষেত্রে আমাদের এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হতো 1। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটি ম্যাট্রিক্স নিলাম, এ ইকুয়াল হচ্ছে এই মানটি 1 3 2 2 3 4 এবং 1 1। আর এই ম্যাট্রিক্সের যদি আমাদের র্যাঙ্ক বের করতে বলা হয়, তাহলে আমরা যেটা শিখলাম একটু আগে, যে আমাদের র্যাঙ্ক বের করতে হলে প্রথমে আমাদের বের করতে হবে মডুলাস অফ এ। তাহলে আমরা মডুলাস অফ এ বের করে দেখি যে কি অবস্থা। তাহলে আমরা এখন মডুলাস অফ এ বের করি। তাহলে আমরা মডুলাস অফ এ বের করি, তাহলে আমরা প্রথমে 1 নিচ্ছি, প্লাস 1 যদি আমরা কমন নিই, তাহলে আমরা এটা নিলে এইদিকে আমাদের বাদ যাবে সারি কলাম, তাহলে 3 4 -3 কমন নেব, তাহলে হচ্ছে 3 কমন নিলে এইদিকে বাদ হবে 2 4 প্লাস 2 কমন নেব, তাহলে আমাদের এই সারি কলাম বাদ যাবে 2 3। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 -1, এখানে -3, এখানে হচ্ছে -2, আর এখানে +2, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে -1। তাহলে আমাদের এখানে -1, এখানে +6, আর এখানে হচ্ছে প্লাস -2, তাহলে 6 -3 = 3। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে a ইকুয়াল এই মান, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি 3/3 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সে আমরা নির্ণায়ক মডুলাস অফ এ বের করে দেখলাম যে এই মানটা নট ইকুয়াল 0। এই মানটা কি 0 হচ্ছে না, অশূন্য মান। তাহলে অশূন্য মান হলে এই ম্যাট্রিক্সটা কি, এর সব 3/3 ম্যাট্রিক্সের ক্রম কত হচ্ছে 3। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3, র্যাঙ্ক হবে 3। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি 3। আর 0/0 হলে আমরা আবার কি অনুরাশি বের করবো। আমাদের 0/0 আমাদের মান আসলে আমরা অনুরাশি যাব, 0 না আসলে আমরা এই ম্যাট্রিক্সের যেটা ক্রম থাকবে আমরা সেটাই কি র্যাঙ্ক লিখব। তো আশা করি আপনারা র্যাঙ্ক বুঝতে পেরেছেন। র্যাঙ্ক আপনারা যদি বের করতে বলে তাহলে আপনারা এভাবেই আপনারা র্যাঙ্ক বের করবেন। এখন আপনাদের অনুরাশি সম্পর্কে আমি ধারণাটা ক্লিয়ার দেব। এখানে যদি আমাদের এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সে যদি অনুরাশি আমরা বের করি তাহলে কত হবে, এখানে 2 একটি উপাদান, 3 একটি উপাদান, 5 একটি উপাদান, 6 উপাদান, তাহলে 2 উপাদান, এই 2 উপাদানের অনুরাশি হচ্ছে 2 এর অনুরাশি হবে, আমরা জানি যে যেটা অনুরাশি বের করব সারি আর কলাম বরাবর বাদ দেবো, তাহলে প্রথমে 6 থাকে, তাহলে 2 এর অনুরাশি হচ্ছে 6। আবার 3 এর অনুরাশি হবে, তাহলে আমাদের সারি আর কলাম বরাবর হচ্ছে বাদ দিয়ে যদি 5, আর যদি আমরা 5 এর অনুরাশি বের করি তাহলে 5 এর অনুরাশি হচ্ছে আমাদের এই সারি কলাম বরাবর বাদ দিলে আমাদের 3। আর 6 এর অনুরাশি আমরা বের করি, আমাদের এই সারি আর কলাম বরাবর আমাদের এই সারি আর কলাম বরাবর বাদ দিলে মান হবে 2। এখন আমরা আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি, তাই বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা অনুরাশি বের করি তাহলে আমরা কীভাবে বের করবো। এখানে যেহেতু আমাদের কি 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা যদি 1 নেই তাহলে 1 এর অনুরাশি হবে কি 1 এর অনুরাশি, তাহলে আমাদের 1 নিলে আমাদের এই সারি আর এই কলাম বরাবর বাদ দিতে হবে, গুণ করতে হবে এইদিকে আর দেখছেন 3 1 কে 3, 3 - 2, তাহলে এর অনুরাশি হবে 1। আবার যদি আমরা 3 এর অনুরাশি বের করি, 3 এর অনুরাশি, তাহলে হচ্ছে আমাদের এই সারি আর এই সারি কলাম বাদ যাবে, তাহলে 2 - 2, তাহলে হচ্ছে এর অনুরাশি হচ্ছে 0। অনুরূপ আমরা এখানে এই 2 এর অনুরাশি বের করতে পারি, 1 এর এটা বের করতে পারি। তাহলে আমরা যখন এই 2 এর বের করব, 2 এর অনুরাশি আমরা যখন বের করব, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সারি, এটা কলাম, তাহলে এই মানের এই বাদ দিলে আমাদের 3 5 1 1 থাকবে, তাহলে আমাদের হবে
আমাদের মান হচ্ছে 3 - 5, 2 এর অনুরাশি আমাদের 3 - 5, এখানে হবে -2। এইভাবে অনুরাশি বের করতে হয়। তো আপনারা আশা করি আপনারা অনুরাশি সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে।